আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন সবাই? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছেন হুজুর? আপনি ভালো আছেন জি হুজুর? আলহামদুলিল্লাহ। রাজিম মিয়া ভাই, আজহার আলী ভাই, শাহরিয়া মন্ডল, আনসারুল রহমান, রেজাউল লস্কর, জি হুজুর, আমি শরীফুল একটু ব্যস্ত আহমেদ। আছি। আচ্ছা, ঘুমানোর জন্য আমি ব্যস্ত একটু না? না না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমা করেছেন, যে সময়টা আল্লাহর কাছে অনেক দামি এবং অনেক কিমতি। আল্লাহ রাব্বুল আলামিন যে শেষ দশকে, রমজান মাসে শেষ দশকের মধ্যে আমরা এসে পৌঁছেছি। সমস্ত মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ, এবং সমস্ত রমজান মাসের মধ্যে শেষ দশকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই রমজান মাসে শেষ দশকে, বেশি হাদিসে এসছে, শেষ দশকে এমন একটা রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন, যে রাতে ইবাদত করলে হাজার মাস ইবাদত করার থেকেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করেন। হাজার মাস অপেক্ষা উত্তম বলা হয়েছে। সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইবাদত করা তৌফিক দান করুক। আমিন। সেই রাতটা কিভাবে চিনব? হাদিসে এসছে, সেই রাতটা শেষ দশকের মধ্যে তোমরা তালাশ করো। শেষ দশকে অর্থাৎ রমজানের শেষ 10 দিনের মধ্যে। বেশিরভাগ হাদিসে এসেছে শেষ দশকে বিজোড় রাতগুলোকে তোমরা শবে কদর হিসাবে তালাশ করো। 21, 21, 23, রহমতুল্লাহ। 25, 27, 29, এই বিজোড় রাতগুলোকে তোমরা শবে কদর হিসাবে তালাশ করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মেম্বারে কাছে এসেছেন। আসার পরে প্রথম ধাপে পা রেখেছেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রেখেছেন, বললেন আমিন। এবং তৃতীয় ধাপে পা রেখেছেন, বললেন আমিন। সাহাবারা এইরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমিন বলা এর পূর্বে কখনো শোনেনি। তো সাহাবারা পরে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনি যেমন আজকের আমিন বললেন প্রথম ধাপে পা রেখে, দ্বিতীয় ধাপে পা রেখে এবং তৃতীয় ধাপে পা রেখে, এমন কোনো সময় দেখি নাই। এটা বৃত্তান্ত কি একটু, আমরা তো বুঝতে পারলাম না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 বার আমিন বলেছি। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসছেন এবং 3টে বদদোয়ার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি সেই তাতে আমিন বলেছি। 1 নম্বর হলো, যে বৃদ্ধ পিতামাতা পেল এবং নিজেকে জান্নাতবাসী করে নিতে পারল না, অথবা দুজনের মধ্যে কোনো একজনকে পেল এবং তাকে খেদমত করে নিজেকে জান্নাতবাসী করে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তো হুজুর, ফেরেশতার ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারে যে বদদোয়া, ও তো অবশ্যই কবুল হয়ে যাবে। তারপরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমিন বললেন, সেই আমিন বলা থেকে কবুলিয়াত হওয়ার আরো বেশি একিনি হয়ে গেল, যে সে ওটাকে আরো মজবুত করে দিল যে অবশ্যই কবুল হবে। যে ব্যক্তি তার পিতামাতা পেল অথবা তাদেরকে খেদমত করে নিজেকে জান্নাতবাসী করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তো পিতামাতাকে, যারা দুনিয়াতে বেঁচে রয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক, এবং যাদের পিতামাতা দুনিয়াতে নেই তাদের জন্য মরণ পর্যন্ত তাদের জন্য সওয়াব রেসানি করা, কোরআন শরীফ পড়ে দোয়া দরুদ পড়ে তাদের নামে সওয়াব পাঠিয়ে দেওয়া, এবং তাদের সবসময় তাদের জন্য দোয়া করা তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন এই যে শবে কদর যে রাত আমাদের সামনে এসছে, বা আমরা শবে কদর তালাশ করার সবাই আগ্রহী, সেই শবে কদরের পিছনে একটা ঘটনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে সূরা নাজিল করেছেন, যে সূরাটি হচ্ছে সূরাতুল কদর। সূরাতুল কদর, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই যে সূরা, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল ওই সময় করেছিলেন যখন ফেরেশতাদের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক বনি ইসরাইলের ঘটনা এসছে, যে বনি ইসরাইলের এক ব্যক্তি ৮০ বৎসর পর্যন্ত দিনের বেলা রোজা রাখতেন এবং জিহাদে বের হয়ে যেতেন এবং সারা রাত নফল ইবাদত করতেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সেটা শুনে খুব আফসোস করছেন যে আমরা তো ৬০-৭০ বছর জিন্দেগি পাবো, আমরা ৮০ বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেমন করে করব। তাদের তো অনেক বয়স হতো, তারা তো অনেক বেশি সময় ইবাদত করতে সময় পেত, কিন্তু আমাদের তো অত বয়স হবে না, আমরা তো কেমনভাবে আল্লাহর ওই রকম বেশি বেশি ইবাদত করার সুযোগ পাবো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ আমাদের মতো হতভাগা উম্মতের মুহাম্মাদির দিকে খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি রাত উপহার দিয়েছেন যে রাতে ইবাদত করা 1000 মাস অপেক্ষা উত্তম বলা হয়েছে। এখানে বলা হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আলফুন মানে 1000 বলা হয়েছে, আরবিতে আলফুন মানে 1000, শাহরুন মানে মাস। তো 1000 মাস অপেক্ষা উত্তম এখানে। তো সেই তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন। কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই আমি এই লাইলাতুল কদরের রাতে কোরআনকে নাজিল করেছি। অর্থাৎ এই কোরআন লৌহে মাহফুজ থেকে আসমানে দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে পাঠিয়েছেন, এবং আসমানের দুনিয়া থেকে যখন যে আয়াতের প্রয়োজন হয়েছে, যখন যে সূরার প্রয়োজন হয়েছে, একটা সূরা কিছু আয়াত এইরকম করতে 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 23 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ আমি এই কোরআনকে শবে কদরের রাতে নাজিল করেছি। সেই জন্য করে এই রমজান মাসকে বলা হয় কোরআনের মাস এবং রহমতের মাস। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন কি, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? যে লাইলাতুল কদরটা কি তুমি জানো?
ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে আবার ওই প্রশ্নের উত্তর দিচ্ছেন, কি বলছেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম একটি মাস, একটি রাত। যে লাইলাতুল কদরের যে রাত এবং যে লাইলাতুল কদরের দিন, ওটাই বলা হয়েছে ইবাদত করা মানে হাজার মাস ইবাদত করার থেকেও উত্তম বলা হয়েছে। হাজার মাস অর্থাৎ 83 বছরের একটু কিছু বেশি হবে। তো যদি কারোর ভাগ্যে যদি একবার মিলে যায়, সে 83 বছর বাঁচবে কি বাঁচবে না সেটাও আল্লাহ ভালো জানেন, কিন্তু সে 83 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। তারপরে বলছেন ওই রাতের কি তাৎপর্য আছে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এবং রূহু অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য ফেরেশতাদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জমিনে অবতরণ করেন এবং প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের যেখানে যে ইবাদত করছে তার কাছে গিয়ে তার সঙ্গে মুসাফা করেন, তার সঙ্গে সাক্ষাৎ করেন, তার জন্য তার সে যদি দোয়া করে সেই দোয়ায় আমিল বলেন, এবং সে যদি তওবা করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তওবার জন্য আমিন বলে সেই তওবাটা কবুল করার জন্য আল্লাহর কাছে সাক্ষী হয়ে যায়। এবং সেই ফেরেশতা কতক্ষণ পর্যন্ত থাকেন? সালামুন, ওই ফেরেশতা শান্তি নিয়ে আসেন এবং শান্তির জন্য উম্মতে মুহাম্মাদির জন্য শান্তির দোয়া করতে থাকেন। হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর তুলু হওয়া পর্যন্ত, অর্থাৎ সেহরির শেষ টাইম পর্যন্ত, ফজর শুরু হওয়া পর্যন্ত ওই ফেরেশতা আসমানের দুনিয়ায় এবং দুনিয়াবাসীর উপরে, দুনিয়াবাসীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা সমূহ থাকেন এবং প্রত্যেক ইবাদতকারীর দোয়ায় আমিন বলেন এবং তাদের সালাম মোসাফা করেন। তো এই হলো সূরা কদরের তর্জমা এবং মতলব। অন্য হাদিসে এসেছে যে এর বিজোড় রাতগুলোকে তোমরা তালাশ করো, এবং একটা দোয়া এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি শবে কদরের রাত পাই এবং বুঝতে পারি, বা শবে কদরের রাতে আমি কি দোয়া করব? তো আল্লাহ রাব্বুল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। যে দোয়াটি এখানে রয়েছে আমি দেখিয়ে দিব।